সমগ্র মানুষের উপরে কিন্তু রোজা ফরজ করা হয় নাই। কোরআনে বলা হয়েছে সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, সফলকাম হতে পারো। তাহলে এখানে সম্মানিত মুসলিমরা, মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনারা বুঝতে পারছেন যে রোজা শুধু ইমানদারদের জন্য ফরজ করা হয়েছে। ছেলেকে ডাক্তার বানাইছেন, আপনাকে চিকিৎসা দিয়ে সারা জীবন ভালো রাখতে পারবে না। বয়স যত আপনার বাড়বে আপনি তত অসহায় হবেন। কথা ঠিক কিনা বলেন? বয়স যত বাড়তেছে আপনি তত কি হচ্ছেন? অসহায় হচ্ছে। আপনার এই পেশির শক্তি কই? মানুষটা যখন বিছানায় পড়ে যায়, 1000 কোটি টাকার ব্যান্ডেল সামনে নামে দিয়ে বলেন এটাকে তুমি ইউজ করো, সে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাকে বলেন এখান থেকে খরচ করে তুমি দামি দামি সবজি কলা বড়ঙ্গাল হাতের থেকে কিনে না খাও, মিষ্টাই না খাও, মন্ডা মাথায় যা দরকার তুমি খাও, সে পারবে না। ছোট্ট 4 মাসের 5 মাসের একটা শিশু ওকে গড়াগড়ি করে চলতে পারে, কিন্তু আমি এমনও বুড়া মানুষ দেখছি এই যে শুইছে, ডান কাত হওয়ার কোনো সুবিধা নাই, হাতটা উঠিয়া মুখে দিয়ে একটা দানা মুখের ভিতরে দেওয়া নাই। আল্লাহ বলে মানুষ তুমি যত বয়স্ক হচ্ছ তত তুমি কি অসহায় হচ্ছ, অসহায় হচ্ছ। তোমার এই টাকা তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ আপনাকে আমাকে এখনো বাঁচিয়ে রাখছে, এটা আল্লাহর খাস রহমত। কি বলে যাবো চলে, এটা কোনো ফ্যাক্টরি না, পিছনে ধরুন এটা কোনো ফ্যাক্টরি না। কখন চলে যাবো কিচ্ছু জানি না, মৃত্যুকার কখন হবে কিচ্ছু জানি না। দরজার ভিতরে দাঁড়িয়ে যায়, উঠো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, পবিত্র মাহে রমজানে মাগরিবের আগ দিয়া সামনে ইফতারি নিয়ে হাত তুলেছি তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে। আল্লাহ চুল দাড়ি পেকে গেছে, ব্যাকবোন বাঁকা হয়ে গেছে, নজর কমে গেছে, এমন মুরব্বীরা হাত তুলেছে। আল্লাহ যাদেরকে তুমি জাহান্নামে দিতে লজ্জা বোধ করো, ইয়াং জেনারেশনরা রয়েছে, আল্লাহ যাদের একটাকে তুমি 70 গুণ সওয়াব বাড়িয়ে থাকো, রমজান মাসে কোটি কোটি গুণ বাড়িয়ে দিও। মাসুম বাচ্চারা এখনো যারা গুনাহ করেনি, আয় আল্লাহ তাআলা তারা হাত তুলেছে, পর্দার অন্তরালে মা বোনেরা হাত তুলেছে, যার রোজা যার কোরআন তেলাওয়াত তুমি পছন্দ করো, সেই উসিলায় সেই খাতিরে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা গত রমজানে পৃথিবীর কোটি কোটি মানুষের ভিতরে থেকে হাজার হাজার মানুষ চলে গেছে। এবার রমজানের ভিতরে নসিবে তাদের রমজান নাই। এবার রমজানে আমরা যারা আছি আগামী রমজান পাবো কিনা তাও জানি না। যদি এটা আমাদের শেষ রমজান হয়ে থাকে, আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমাদেরকে তুমি গুনাহমুক্ত জিন্দেগি দান করে দাও। আল্লাহ রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, কোরআনকে তুমি ভারত বাহক হিসাবে কবুল করো। আল্লাহ যে জায়গার ভিতরে মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ চূন্য ভাই অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছে, দয়া করে চূন্য ভাইকে তুমি সুস্থতা দান করো। আয় আল্লাহ আমার ক্লাসমেট মাওলানা আব্দুল মজিদ এই দেশ থেকে পড়াশোনা করেছে, গত রোববারে মারা গেছে। একসাথে পড়াশোনা করেছি, একই বিছনায় ঘুমাইছি। আল্লাহ আমার ওই বন্ধুবার রফিক চলে গেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহ মৃত একলাস মুন্সি দোয়া চেয়েছে তার পরিবারের থেকে, আল্লাহ দয়া করে তুমি তাদের জান্নাতের মেহমান বানিয়ে দাও। সর্বোপরি এখানে যারা হাত তুলেছে, আমি জানি না কে আব্বা হারায়া হাত তুলেছে, একটিবার চিন্তা করা দরকার, ওই বাপের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। তিল তিল করে বাবা মাথার ঘাম পা দিয়ে ফেলছে সন্তানের সুখের জন্য। আল্লাহ আমি জানি না কে আব্বা হারাইয়া হাত তুলেছে, আল্লাহ দয়া করে বাপটাকে রমজানের খাতিরে জান্নাতের মেহমান বানাইয়া দাও।
জনম দুঃখিনী মা, যার কথা বলে শেষ করা যায় না, পায়খানা পেশাবের ভিতরে ঘুমাইছে মা। আল্লাহ, খেতে বসেছে পায়খানা পেশাব করে দিয়েছি, গালে থাপ্পড় লাগা নাই, লাথি মারা নাই, ধুয়ে মুছে আবার চুমু দিয়ে বিছনায় শোয়া